হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো আমার 2টা কামরাঙা গাছ আছে, সেগুলোতে কেমন ফল হয়েছে। প্রথমেই দেখাচ্ছি এটা, একটু দেখে রাখেন। এই যে একদম গোড়ার থেকে শুরু হয়েছে, আর এদিকে দেখেন কোনো অংশে কিন্তু গাছগুলোর কম নাই ফলের। আর এই যে পাতার উপরে ছোপ ছোপ দাগগুলো দেখছেন, এগুলো কিন্তু ফাঙ্গিসাইড। যেহেতু এই গাছটাতে ফুল ফল আছে, ফুল নেই অবশ্য, ফল আছে, আমি যখন ফুল ছিল তখনও দিয়েছিলাম, তো এর জন্য একটু ফাঙ্গাস লাগতে পারে, তার জন্য ফাঙ্গিসাইডটাই দিয়েছি। আর এটাতে সেরকম কীটনাশকের প্রয়োজন হয় না, এটাতে সেরকম কীট লাগেও না। তো দেখেছেন কত সুন্দর ফল হয়েছে, আর ফলের মানে গ্রোথগুলোও যেরকম, গ্লেজটাও সেরকম। আর গাছগুলো ঠিকঠাকই আছে। যেহেতু এই শীতকাল আসছে, একটু পাতা পড়ার সমস্যা তো হবেই, কিন্তু আমার কাছে কিন্তু সেরকম পাতার সমস্যা নেই। আর জলটার পরিমাপটা একটু ঠিকঠাক দিতে হবে। মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিভাবে বুঝবেন যে জল কখন দেবেন? মাটিটা মুট করলে ছেড়ে দিলে যদি ভেঙে যায় তাহলে বোঝা যাবে যে এটাতে জলের প্রয়োজন। আর যদি না ভাঙে ছেড়ে দেওয়ার পরে, তাহলে বুঝবেন এটাতে জলের প্রয়োজন নেই। আর ওভার জল হলেও কিন্তু এই ফলগুলো পড়ে যাবে। তো তার জন্য জলের পরিমাপটা ঠিকঠাকই রাখতে হবে। আর ফাঙ্গিসাইডটা দিলেই হবে, কোনো রকম কীটনাশক লাগবে না। আর যেহেতু এটা 12 মাসি গাছ, তার জন্যে মিক্সড খাবারটা মানে বছরে 5 থেকে 6 বার দিয়ে যেতে হবে। সিজনাল গাছে যেরকম বছরে 3 বার দিলে হয়, এটাতে কিন্তু 3 বার দিলে হবে না। যেহেতু এর মানে ফ্রুট সেটিংটা বেশি হয়, তার জন্য তার খাবারটাও সেরকম লাগবে। মানুষ যখন মানে কাজ করে বেশি, তখন তার কিন্তু খাবারের পরিমাপটাও বেশি দেওয়া লাগে। ঠিক গাছেদেরও তেমন, তারা যেমনটা চায় তেমনটাই দিতে হবে। আবার বেশি পরিমাণে দিলে কিন্তু হবে না, তখন কিন্তু ফুল ফল ঝরে যাবে। তো নিয়মের মধ্যে রাখতে হবে, সেটা বাগান করতে করতেই বুঝবেন। আমিও যেহেতু নতুন বাগানি, এই 8 মাস মতো আমার বাগানের বয়স, তো আমিও প্রথমবারে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। এখন কিন্তু আস্তে আস্তে দিতে দিতে বুঝতে পারছি। আর এই যে আরেকটা গাছ বলেছিলাম, এই দেখেন একদম গোড়ার থেকে ফল সাজাতে সাজাতে উপরে উঠেছে। দেখছেন কত পরিমাণ ফল ধরেছে। আর এদিকে দেখেন এই একটা কদবেল গাছ, ওটা আসছে, একটু পরে দেখাবো। দেখেন এখনও কিন্তু ফুল আছে। এটা মেলা দিন হয়নি, যেহেতু 2টা গাছ, ওটা প্রথম দিকে একটু ফুল এসেছিল আর এটা একটু দেরিতে ফুল এসেছে, তার জন্যে এটাতে কিন্তু এখনও ফুল আছে। এগুলো জানি না কত দূর কী মানে ফল আর আসবে কি না, কিন্তু যেগুলো এসেছে সেগুলো টিকে থাকলেই প্রচুর প্রচুর। এই গাছের সহ্য ক্ষমতা একটু বেশি, তার জন্যই এত ফল রেখেছি, জানি না তাও কতটুকু ঠেকাতে পারবো। আর এদিকে দেখেন এই 12 মাসে আমড়া গাছটা, এর পরিচর্যাও সেম। এটাতে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, সরিষা খোল আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মানে 5 থেকে 6 বার দিলে কিন্তু সুন্দর মতো পরিচর্যা হয়ে যায়। আর এটাতে 12 মাসই ফুল ফল থাকে, দেখছেন বড় ছোট। আবার এদিকে মুকুল আছে, কোনোটা আবার মুকুল আসছে। খুব সুন্দর গাছগুলো। এইসব গাছ বাগানে 2টা একটা করে থাকলে আর কি চাই। আর আমার বাগানে আরও অনেকগুলোই গাছ আছে, যেগুলো অবশ্যই দেখাবো। আপনারা কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো। তো আমি যদি দেখি যে না, আমার বন্ধুরা পাশে আছে, কমেন্ট করছে, শেয়ার করছে, লাইক করছে, তাহলে অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো যতই আমার সমস্যা হোক না কেন, দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফল এসছে। আর আমার এই গাছগুলো কিন্তু সব একই টাইমেই নিয়ে আসা। এই 8 মাস করে বয়স হলো। প্রথমেও মুকুলে এসছে, তো সেইভাবে আমি রাখতে না পারায়, 1-2টো করে ফল থাকায় আমি দেখাইনি আপনাদেরকে। আর এদিকে বলছিলাম না থাই কদবেল, এই দেখেন মাত্র 3 ফুটের গাছে এত সুন্দর একটা কদবেল হয়ে আছে। তো অসম্ভব সুন্দর লাগে সবগুলো দেখতে। আর এদিকে দেখাবো একটা কুল গাছ। প্রথমে কুল এসছিল, তো আমি একটু ওভার ওয়াটারিংয়ের কারণে, যেহেতু বাড়ি ছিলাম না, একটু জল বেশিই দিয়েছিলাম। তারপরে এসে দেখি সমস্ত ফলগুলো পড়ে গেছে। শেষে যে ফুলগুলো ছিল সেগুলো মানে ট্রিটমেন্ট করাতেই এত সুন্দর মানে ফল দাঁড়িয়েছে, কুলগুলো দাঁড়িয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো যদি এতটুকু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর কীরকম ভিডিও দেখতে চান। এর উপরে পরিচর্যা আমি মানে দেখিয়ে দিতে পারবো, যদি অবশ্যই কমেন্ট করেন। দেখছেন এই হচ্ছে আমার গাছগুলো। তো
তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।